সকাল বা বিকাল যখনই হোক যে কোনো জলখাবারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে বানিয়েছিলাম স্টাফ ফ্রেঞ্চ টোস্ট। তো এটার জন্য প্রথমে কড়াইতে আমি বাটার দিয়েছি। বাটারটা গলুক আর না গলুক সেদিকে না খেয়াল করেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা পেঁয়াজটা বাটারের সাথে বেশ ভালোভাবে খানিকক্ষণ একটু নাড়িয়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। আমার একটু তাড়া ছিল, এর জন্য আমি এভাবে কুচিয়ে দিয়েছি। আপনারা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আমি ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছিলাম। সেটাও বেশ ভালোভাবে গাজরের সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে আমি ভাজিটা করে নেব। বেশ একটু যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা সিদ্ধ আলু ঠিক এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে ভেঙে দেব। তো এটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি এগুলোর সাথে মিক্স করে নেব। যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি প্যান থেকে নামিয়ে নেব। এবার যেটা করব, এবার একটা বলের মধ্যে আমি একটা ডিম ফেটে নিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, নিয়েছি আদা রসুনের পেস্ট, একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর বেসন, আর দিলাম সামান্য একটু দুধ দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, দিয়ে আবারও সব উপকরণগুলো আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ব্রেড নিয়েছি। এখন ব্রেডের উপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে এবার চেপে চেপে পুরো ব্রেডের উপরে আমি মিশ্রণটা খুব ভালোভাবে সেট করে দেব। ঠিক এরকম চেপে চেপে চারপাশটা মিশ্রণটা বেশ ভালোভাবে সেট করে দেব। এবার এটা যখন হয়ে যাবে চারপাশটা সেট করা, তখন এর উপরে আরেকটা যে ব্রেডটা আছে সেটা এর উপরে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পরে দু হাত দিয়ে বেশ ভালোভাবে এভাবে ঠিক করে রেখে এবার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে দেব। এবার যেটা করব, প্যানে আবারও আমি বাটার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘি বাটার দুটোতেও মানে বাটার আর তেল দিয়েও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। তা আমি এটা বাটার দিয়ে করে নিয়েছি। বাটারটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে আমি যে টোস্টটা বানাবো সেটা পাউরুটির যে মিশ্রণটা সেটা এই ডিমের গুঁড়ার মধ্যে দিয়ে দু পিঠ ভালোভাবে আমি চুবিয়ে নিয়েছি ডিমের মধ্যে। এবার আমি কড়াইতে দিয়ে বাটারতে যেহেতু গুলে এসছে এর ভিতরে দিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি আর এক পিঠটা উল্টিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে দু পিঠই হয়ে যায়। এই পর্যায়ে আমি চুলার হিটটা রেখেছিলাম মিডিয়াম টু লো পর্যায়ে। আমার কিন্তু দুই পিঠই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়ে পরিবেশন করছি। তো এইভাবে আমি দুটোই ভেজে নিয়েছি। এটা কিন্তু তোমরা করে দেখতে পারো, খেতে কিন্তু মজা হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।